মাত্র ৩,০০০ টাকা দিয়ে রঙিন মাছের চাষ শুরু করে ৬ বছর না ঘুরতেই এখন ১৫ লাখ টাকার মালিক গাইবান্ধার সাগর। রঙিন মাছ চাষ করে সকল খরচ মিটিয়ে প্রতি মাসে তার গড় লাভ থাকছে প্রায় ৭০,০০০ টাকা। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আলহাজ মোহাম্মদ মুজাফফর সরকারের পুত্র মোহাম্মদ সাগর সরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করে নিজ বাড়ির পাশেই তৈরি করেছে সাগর অ্যাগ্রো ফার্ম নামে রঙিন মাছের একটি খামার। আমি আসলে জবের পিছনে ছুটি না, আমার একটা ইচ্ছা হলো আমি নিজে কিছু করব, একটা উদ্যোক্তা হয়ে ওঠার বাসনা আমার মধ্যে কাজ করে। আমি এইটা নিয়েই কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় থেকেই সাগরের ইচ্ছা ছিল চাকুরির পিছনে না দৌড়ে নিজে কিছু করার। একদিন সাগর সহ তার ৩ বন্ধু সিদ্ধান্ত নেয় তারা রঙিন মাছের চাষ করবে। এ সিদ্ধান্ত থেকে ২০১৯ সালে তারা ৩ বন্ধু মাত্র ৩,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করে এই রঙিন মাছের চাষ। অভিজ্ঞতা না থাকায় সাগররা ৩ বন্ধু রঙিন মাছ চাষ শুরু করে শীতকালে। তাদের জানা ছিল না যে শীতকালে রঙিন মাছকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন। স্বাভাবিকভাবেই তাদের অনেক মাছ মারা যায়। এতে হতাশ হয়ে সাগরের অন্য ২ বন্ধু মাছ চাষের আগ্রহ হারিয়ে ফেলে। ফলে একা হয়ে যায় সাগর, কিন্তু তারপরও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে একাই রঙিন মাছের চাষ চালিয়ে যেতে থাকে সাগর। আসলে ৩ বন্ধু মিলেই শুরু করি এই রঙিন মাছটা। মাত্র ৩,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করা হয়। পরবর্তীতে আসলে ওই সময় শীতের সময়ে কিছু মাছ মারা যাওয়ার ফলে আমার ২ বন্ধু এখানে ইন্টারেস্টটা কম দেখায় এবং তারা এখান থেকে সরে যায়। ২০২০ সাল থেকে দেশে করোনার প্রকোপ শুরু হলে তা সাগরের জন্য শাপে বড় হয়ে দাঁড়ায়। করোনার সময় অনলাইনে সাগরের রঙিন মাছের বিক্রি হু হু করে বাড়তে থাকে। ধীরে ধীরে সাগরও রঙিন মাছ বিক্রি করে মুনাফা করতে থাকে। সাগরের রঙিন মাছ বিক্রি করে যে টাকা আসতো তার কোনো টাকাই সাগর খরচ করত না, পুরো টাকাই আবার বিনিয়োগ করত তার মাছের চাষ বাড়াবার জন্য। এভাবে ধীরে ধীরে সাগরের একটি চৌবাচ্চা থেকে এখন সাগরের মাছের চৌবাচ্চা হয়েছে ১৮টি। শুধু তাই না, এসব চৌবাচ্চার মাছ দিয়ে অর্ডার অনুসারে মাছের জোগান না হয় সাগর শুরু করে পুকুরে রঙিন মাছের চাষ। আমি আসলে চিন্তা করলাম যে এই মাছগুলো অটো ব্রিডের যে মাছগুলো আছে যেগুলো একা একা বাচ্চা করে, তো আমার কয়েকটা মাছ ছিল, আমি আবার নতুন মাসে মাসে এরকম কিছু কিছু ২০০, ৪০০, ৫০০ টাকা করে নতুন মাছ নিয়ে আসি। সেখান থেকে এক্সপিরিয়েন্স হয়, মাছগুলা বাচ্চা দেয়, বেশি বেশি হাউস করতেছিলাম। সেখান থেকে যখন করোনা কাল চলে আসে তখন আসলে আমার সেল শুরু হয়। আমি বিভিন্ন দোকানে বিভিন্ন অনলাইনে পোস্ট করে করে সেল করা শুরু করি। তারপরে এত ব্যাপক পরিসরে সেল শুরু হয় তখন আমি আসলে কুলাইতে পারতেছিলাম না। তখন আমার আসলে হাউস থেকে এখন বের হয়ে ৪-৫টা পুকুরে আমি করতেছি এবং সামনের দিকে আরো অনেক বেশি পরিসরে করব, যেটা হয়তো বা আমার আরো প্রজেক্ট বাড়ানোর ইচ্ছা আছে, কারণ এটা হচ্ছে দিন যাচ্ছে, এটা চাহিদা বাড়তেছে। বর্তমানে ১৮টি চৌবাচ্চার সাথে সাগরের রয়েছে ৬টি রঙিন মাছের পুকুর। সাগরের মাছের খামারে বর্তমানে পাওয়া যাচ্ছে ১৮ জাতের রঙিন মাছ। এর মাঝে রয়েছে মলি, গাপ্পি, শর্টটেল, জেব্রা, কমেট, গোল্ডফিশ সহ সারাকি রঙের সব মাছ। অটোবিটের যে মাছগুলো আছে সেগুলো আছে ব্ল্যাক মলি, রেডিয়াম মলি, শর্টটেল, জেব্রা, গাপ্পি, গোড়ামি, কৈকার্প, কমেট। এছাড়া আরো অনেক আছে, অ্যাঞ্জেল, গোল্ডফিশ, এই জাতের অনেক অনেক জাতের মাছ আছে। আমার এখানে টোটালি মাছ আছে 18টা জাতের। আমরা আসলে এই 18টা জাতের মাছ নিয়ে কাজ করি এবং সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিয়ে থাকি। সাগরের ফার্ম থেকে রঙিন মাছ এখন যাচ্ছে সারা বাংলাদেশের আনাচে কানাচে। সাগরের বেশিরভাগ মাছের অর্ডার এখনও আসে অনলাইনের মাধ্যমে। তাছাড়াও কয়েকটি জেলায় সাগরের ফার্মের মাছ বিক্রির জন্য রিসেলার নিয়োগ দেওয়া আছে। অর্ডার পাবার পর অক্সিজেন দিয়ে মাছ প্যাকেট করে বাসের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠানো হয় এসব রঙিন মাছ। বর্তমানে সাগরের ৩ বিঘা জমির ৬টি পুকুর ও বাড়ির ১৮টি চৌবাচ্চায় রয়েছে প্রায় ১৫ লাখ টাকার মাছ। মাত্র ৩,০০০ টাকা পুঁজি দিয়ে শুরু করে সাগর এখন হয়েছে ১৫ লাখ টাকার মালিক। মাসে মুনাফা করছে ৭০,০০০ টাকা। চাকুরির পিছনে না ছুটে রঙিন মাছের চাষে স্বাবলম্বী হওয়ায় এলাকায় এখন অনুকরণীয় দৃষ্টান্ত হয়েছে সাগর। এ অঞ্চলের মানুষের যেখানে ধারণাই ছিল না যে রঙিন মাছেরও চাষ করা যায়, সেখানে সাগর এ মাছের চাষ করে চাকুরিজীবীদের থেকে কয়েক গুণ টাকা উপার্জন করছে। এইসব দেখে এলাকার অনেকেই এখন সাগরের কাছে আসছে রঙিন মাছ চাষ করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় তার পরামর্শ নিতে। থেকে লেখাপড়া শেষ করে এখন সে চাকরি টুকরে ছুটে বাদ দিয়ে এখন মাছ চাষে করতেছে, এইটাতে আমারও আর কি ভালো লাগে। রুই মাছ, কাতল মাছ, মির্গা মাছ এগুলা পালে। আর অঙ্গিল মাছ আমরা জীবনেই দেখি নাই, সাগরে তাকে আনিয়ে অঙ্গিল মাছ পালিয়ে বিভিন্ন জায়গা হাতে আসি আসি নিয়ে যায়। তো আমাদের চোখের সামনে সে ২-৪টা হাউস থেকে আজকে হচ্ছে একটা পুকুর, একটা পুকুরের মধ্যে সে মাছ চাষ করে। তো এখান থেকে সে অনেক টাকা ইনকাম করতেছে আমরা দেখতেছি। আমি নিজে একটা চাকরি করি, আমি যে টাকা ইনকাম করি তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা ও আছে এই মাছ চাষ থেকে ইনকাম করতেছে। তো আমারও ইচ্ছা আছে সামনে সাগরের সহযোগিতায় এরকম কিছু একটা করার, রঙিন মাছ চাষ করার। আমার প্রতিবেশী মামা তাই সে রঙিন মাছ চাষ করতেছে দেখিয়া
ভালো লাগতেছে। আমিও কিনতে আসতেছি, দেখি যদি শিখতে পারি ভবিষ্যতে দেন চাষ করব।